আমাদের এই বাজার 34 বছরের বাজার, কোনো উন্নতি নেই। হ্যাঁ, মাঝে মাঝে বাজার ঝাড় দেওয়ার জন্য টাকা দিতে হতো। রোহিত বলছে কি, যদি বেশি ঝামেলা করো, টাকা চাই টাকা দিয়ে দেবো, পরে তোমার দোকান তুলে দেবো বলে এরকম হুমকি দিয়ে চলে গেল। সবার থেকে মাছ মাংস 300 টাকা চাঁদা, বড় বড় দোকান। আমরা সামনে বসে 3000 টাকা করে চাঁদা নেছে আমাদের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার মুখ খুলতে শুরু করেছেন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূল আশ্রিত তোলাবাজদের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন তারা। ব্যবসায়ীদের দাবি, জোর করে বাজার থেকে জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া, টাকা না দিয়ে উল্টে অতিরিক্ত টাকা দাবি করা। এবার নতুন সরকার আসার পর সেই ভয় কাটিয়ে প্রকাশ্যে প্রতিবাদ জানাতে শুরু করেছেন ব্যবসায়ীরা। তাদের আবেদন, বাজারে যেন আর কোনো তোলাবাজি না হয় এবং সাধারণ মানুষ শান্তিতে ব্যবসা করতে পারেন। এখন দেখার প্রশাসন কত দ্রুত এই অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ নেয়। টোটাল আমাদের আইডিয়া 200 দোকান, 30,000 টাকা হয়। ভগবান জানে। আমাদের এই বাজার 34 বছরের বাজার, কোনো উন্নতি নেই। 34 বছরের বাজার, কোনো উন্নতি নেই। আমরা সবচেয়ে পুরনো দোকানদার। ওর বাবার সুখে আমি মালিক, সব আমরা অনেক পুরনো দোকানদার। হ্যাঁ, উনি যা বলেছে সব একই। ওই পুজোর সময় করে জোর জুলুম করে টাকা চাঁদা আদায় করতো। ও বছর 2000 টাকা নিত, 2500 টাকা নিত। আবার হ্যাঁ, মাঝে মাঝে বাজার ঝাড় দেওয়ার জন্য টাকা দিতে হতো। না, কোনো কিছু হয়নি। যা উন্নতি হচ্ছে হোক, উন্নতি হোক, যারা আসবে তারা করবে। নতুন কমিটি এসছে, এসে একদিন আমার কাছে মাল নিয়েছে, কিছু টাকা দিয়েছে। এবার টাকা পাবো 450 টাকা। টাকা চাইতে গেছি, রোহিত বলছে কি, যদি বেশি ঝামেলা করো, টাকা চাই টাকা দিয়ে দেবো, পরে তোমার দোকান তুলে দেবো বলে এরকম হুমকি দিয়ে চলে গেল। যতবারই টাকা চাই বলে ব্যবস্থা করে দেবো, যতবারই টাকা চাই বলে ব্যবস্থা করে যাবো। 450 আমাদের প্রতিটা দিন প্রতি মাসে টাকা উঠতো, অনেকগুলি করে টাকা। সেই টাকার কোনো হিসাব দেওয়া হয়নি, কোনো টাকার কোনো আমাদের হিসাব। প্রতি মাসে বলা হতো যে হিসাব দেখানোর জন্য, হিসাব কোনো দেখানো হতো না। টাকাগুলি এরা 9-6 করে দিয়েছে। আজকে আমরা টাকার পয়সা কোনো হিসাব চাইছি, সেটাও কোনো পাওয়া যাচ্ছে না কারোর থেকে। বলে এই খরচা হয়ে গেছে। মাসে আমরা 150 টাকা করে দিতাম। সবার থেকে মাছ মাংস 300 টাকা চাঁদা, বড় বড় দোকান। আমরা সামনে বসে 3000 টাকা করে চাঁদা নেছে আমাদের। পার্টি অফিসে ডেকানে বলে 12 মাসে বছর, 11 মাস তোমাদের, 1 মাস আমাদের, সেটা দিতে হবে। শম্ভু বলেছে এগুলো। না, কোনো হিসাব পাচ্ছি না। আরে মানে তৃণমূল থেকে মাল খেতে টাকা দিত না, এখনো 450 টাকা পাবো, 1 পয়সা দেয় না। টাকা চাইলেই বলে কি, তোমাদের দোকান তুলে দেবো। আর পুজোর সময় কি জুলুম হতো? জুলুম, 3000 টাকা করে চাঁদা নিয়েছে। সবার থেকে 300 টাকা চাঁদা, আমাদের 3000 টাকা করে চাঁদা নিয়েছে। ওই যে সব 300 টাকা করে চাঁদা শম্ভু নিয়েছে, শম্ভু বাবু। আর পার্টি অফিসে ডেকে নিয়ে বলেছে 12 মাসে বছর, 11 মাস তোমাদের, 1 মাস আমাদের। 3000 টাকা করে চাঁদা আমাদের নিয়েছে দুর্গাপুজোর। কর্মী হয়ে বলছি দাদা, বাজারে সব যারা দোকানদার আছে তারা সবাই চাইছে এখন হিসাব চাইছে। এই হিসাবের কোনো ইয়ে নেই। এখানে আমাদের প্রথমে রাজুদা বলে একজন আছে, উনি আমাদের লাস্টের দিকে ওপারে পার্টি অফিসে লোক নিয়েছিল বাজারটা রাজুদা বলে। তারপরে হিসাব সবাই এখন চাইছি। এখন হিসাব ওই খাতা দেখিয়েছে, এই হলো খাতা, এই খাতা দেখিয়েছে। এই খাতার কোনো হিসাব নেই। ওই দেখিয়ে গেছে, কোনো হিসাব নেই। কেটে দাও, কোনো হিসাব নেই। খাতা কোনো হিসাব দিতে পারছে না, কোনো হিসাব দিতে পারছে না। এখন যে বাজারে হিসাবটা দিয়ে যেখানে যাবে যা, বাজারে হিসাবটা দিয়ে সবাই যেন চাইছে বাজারে হিসাবটা দিয়ে যা, হিসাবটা দিয়ে যেখানে যাবে যা। তা আমরা বাজারে তো আরো উন্নতি আরো বাজারে উন্নতি করতে পারবো। আরো আমরা কর্মীরা, যারা বাজারে কর্মীরা আছে, তারা যেন উন্নতি করতে পারে, বাজারটা আরো ভালো করতে পারে।